এইরকম ব্যাকগ্রাউন্ড করতে চাও? চলো 5 মিনিটের মধ্যে। প্রথমেই যেখানটা তুমি বসবে সেই ব্যাকগ্রাউন্ডটা মানে ভিডিওটা করে উঠে যাওয়ার পর সেই ব্যাকগ্রাউন্ডে একটা ছবি তুলে নেবে। ছবি তোলার পর কি করবে চলো দেখি। তারপর সোজা চলে যাবে গুগল জেমিনিতে। সেই জেমিনিতে গিয়ে তুমি জেমিনিটের মধ্যে গ্যালারিটা থেকে ওই ফটোটাকে সিলেক্ট করবে, যে ফটোটা তুমি তুলেছিলে ব্যাকগ্রাউন্ডে। তারপরে এই প্রম্পটটা আমি পিন কমেন্টে দিয়ে দেবো। পিন কমেন্ট থেকে এই প্রম্পটটা ডাউনলোড করে নিলেই দেখো এই রকম ব্যাকগ্রাউন্ডে এসে যাবে। দেখো এত সুন্দর একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড এসে গেল। এই ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে এডিটিং করছে দেখো শিখে নাও এবং নতুনদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দিও। কিভাবে এডিটিং করছি চলো দেখে নাও। এই ভিডিওটাকে আমি আবার কি করব দেখো, ডুপ্লিকেট বলে লেখা আছে, ডুপ্লিকেটটা সিলেক্ট করলাম। ডুপ্লিকেটটা সিলেক্ট করার পর দেখো এখানে লেখা হয়েছে সুইচ। এইটাকে সুইচ করার পর আঙুল দিয়ে টেনে কিন্তু এটাকে তোমার মাথার উপরে, এই ভিডিওটাই তোমার মাথার উপরে চলে এলো। এই ভিডিওটাকেই আমি প্রথমে তারপরে কি করব কাট আউট করে নেবো। এই দেখো কাট আউট করে নিলাম। কাট আউট করানোর পর দেখো এখানে যে পিপ অপশন আছে, এখান থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিলে একটুখানি এটাকে বড় করে নিতে হবে, ভিডিও মাপে একটু বড় করে নিলাম। দিয়ে এখানটা দেখো এখানে ক্রপ অপশানটা আছে, আমি ভিডিও অনুযায়ী ক্রপ করে নিলাম। ক্রপ করে নিয়ে এবার দেখো আমি যেখানে তুড়ি মারছি সেই জায়গাটার মধ্যে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। যেখানে তুড়ি মারলেই চলে আসবে ব্যাকগ্রাউন্ডটা, সেটাকে আমাকে এখানটায় এতটা করে নিলাম। তারপরে দেখো যে মধ্যেখানে যে ডুপ্লিকেটটা ছিল সেটার মধ্যে কিন্তু টাচ করে নিতে হবে তোমাকে ভিডিওটা শুরু করার আগে। দেখো আমি টাচটা করে নিলাম। দেখো সাদা অপশানটা লেয়ারটা চলে এলো। এবার দেখো ভিডিওটা কেমন হচ্ছে। তোমরাও কি এইরকম ব্যাকগ্রাউন্ড থেকে এইরকম ব্যাকগ্রাউন্ড করতে চাও? চলো 5 মিনিটের মধ্যে শিখি। তোমরা বুঝতেই পারলে যে কিভাবে আমি এডিটিংটা করছি। এই রকম ভিডিও সুন্দর সুন্দর আরও নতুন নতুন এডিটিং শিখতে নজর রেখো আমার প্রোফাইলে। ধন্যবাদ।